বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার অর্ধেক সময়ই রাজনৈতিক দলের সাথে নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত আলোচনায় কেটে গেছে। শেখ হাসিনা আওয়ামী লীগের শক্তি হারানোর পর সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি জোর দিয়ে বলছে, অন্তর্বর্তী সরকারকে শুধু মুক্ত ও ন্যায়সঙ্গত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন করা উচিত এবং অন্যান্য পরিবর্তনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে রাখা উচিত। তবে দেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামায়াতে ইসলামী সহ কিছু রাজনৈতিক দল আরও সংস্কারের পর নির্বাচন চাইছে। এই দোটানা অবস্থা ও অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস বিশেষ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংকট এবং জটিল প্রশাসন সহ বিভিন্ন সমস্যা দূর করতে হিমশিম খাচ্ছে। ছাত্ররা চাইছেন গণতান্ত্রিক সংস্কার দ্রুত বাস্তবায়িত হোক। তারা চাইছেন গত বছরের আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় যেসব রাজনৈতিক দলের সদস্য ও পুলিশ কর্মকর্তারা জড়িত তাদের দ্রুত শাস্তি কার্যকর হোক। স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, এটি আমাকে কষ্ট দেয়। আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে, বৈষম্য দূর হবে, সুষ্ঠু নির্বাচন হবে, হত্যাকারীরা শাস্তি পাবে, আর সেই শাস্তি অপরাধীদের ভয় দেখাবে, কিন্তু এমন কিছুই ঘটেনি। তবে রমজানের মতে ইউনূস না থাকলে পরিস্থিতি হয়তো আরও খারাপ হতো। বিশ্বের অন্যতম দরিদ্র ও দুর্নীতিগ্রস্ত দেশের সংস্কার করার ভার বড় পরিমাণে এখন ডক্টর ইউনূসের কাঁধে এসে পড়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে এখনও বিভাজন রয়েছে এবং এখানে প্রায় 60টি রাজনৈতিক দল সক্রিয়। ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। বিপ্লবের পর লুটপাট, দাঙ্গা এবং সংখ্যালঘুদের উপর হামলা দেশের স্থিতিশীলতা নষ্ট করেছিল, যদিও এখন বাংলাদেশ কিছুটা স্থিতিশীল। ইউনূসের পরবর্তী লক্ষ্য ছিল একটি ব্যাপক সংস্কার কর্মসূচি শুরু করা। এই লক্ষ্যে তিনি 11টি কমিশন নিয়োগ করেন সংস্কারের প্রস্তাব দিতে, যার মধ্যে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং পুলিশ সংস্কার অন্তর্ভুক্ত। এর সামগ্রিক লক্ষ্য ছিল শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে যেসব প্রতিষ্ঠানে পরিবর্তন এনেছিলেন সেগুলো সংস্কার করা। কিন্তু এই সংস্কারের কমই বাস্তবায়িত হয়েছে। এর আশাও এখন হাল ছাড়ার অবস্থায়। ট্রাইব্যুনাল হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে বিচার চালাচ্ছে। সম্প্রতি তিনি ভারতে থেকে একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি ছাত্র বিপ্লবকে গণতন্ত্রের জন্য একটি সহিংস ব্যাঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের নেতৃত্বকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে মানবাধিকার কর্মীদের কাছে। তারা বলছেন, নতুন বাংলাদেশে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। বাংলাদেশের অপরিবর্তিত নিরাপত্তা ব্যবস্থা, কখনো কখনো সহিংস ধর্মীয় চরমপন্থা এবং রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকার রক্ষা করার পরিবর্তে হাসিনার সমর্থকদের প্রতি প্রতিশোধ নেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। শেখ হাসিনার পতনের বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে ইউনূস বলেছেন, তার সরকার সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ পেয়েছিল, তবে এটি ধীরে ধীরে পুনর্গঠন করা হচ্ছে। তার সরকার নির্বাচিত সরকারের হাতে দেশের পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশে অর্থনীতি ধীরগতিতে এগোচ্ছে। এই অবস্থায় অধিকাংশ দেশটির মানুষজনের দৈনন্দিন জীবনেও উদ্বেগ বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর অর্থনৈতিক বৃদ্ধি 5.8% থেকে কমে 4.2% নেমেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে জনগণের মধ্যে হতাশা। এক বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কারের অগ্রগতি খুব বেশি হয়নি। তবে একই সঙ্গে অনেকেই মনে করছেন, ইউনূসের নেতৃত্বে অন্তত ন্যূনতম স্থিতিশীলতা ফিরেছে, যা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।